এই হলো ফাইন্না ডাল আর এই হলো আলু ভর্তা। কে কে এই বৃষ্টির দিনে আলু ভর্তা এবং ডাল দিয়ে ভাত খাওয়া পছন্দ করেন? যাই হোক, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলু ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হলো আলুগুলো ছুলে নিলাম আগে, তারপরে আমি আজকে হাত দিয়ে নিজে হাতে কষলিয়ে কষলিয়ে কি করব, আলু ভর্তা বানাবো। সাধারণত নিজে হাতে এভাবে মরিচকে এভাবে কষলাই না, শুধু ভিডিওর জন্য কষলাইলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে একটু করে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই দেখেন, আলু প্রথমে হাত দিয়ে কষলানোর চেষ্টা করছি, পারলাম না, তারপরে নিলাম হামানদিস্তার যে ইয়েটা ওটা। এরপরে কি করলাম, আমি হামানদিস্তা দিয়ে হচ্ছে না, তারপরে করলাম কি, হাত দিয়ে আবার সুন্দর করে সবগুলো আলু ভর্তাকে কষলিয়ে নিয়ে তারপরে বানাই ফেললাম। আমি তেলটা ঢালতে গিয়ে অনেকগুলো তেল পড়ে গেছে। তো যাই হোক, সরিষার তেল যত বেশি হয় ততই আলু ভর্তা মজা হয়। তো কার কার এই বৃষ্টির দিনে আলু ভর্তা দিয়ে ভাত খাইতে পছন্দ করেন বলেন তো? কারা কারা পছন্দ করেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন, ওকে? তো এখানে আমি কয়টা গোটলা বানাইলাম, আলুর গোটলা, আলুর ভর্তার গোটলা বানাইলাম 5টা। আর এই দেখেন আমার ডাল রেডি। সবাই ভালো থাকবে।